১৯২৬ সালে ভারতের উত্তরপ্রদেশের মেওয়াত নামক জায়গা থেকে উত্থান ঘটেছিল ইসলামের সবচেয়ে শান্তিপ্রিয় ধর্মীয় দল তাবলিগ জামাতের। এর প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা ইলিয়াস কান্দলাভি রহমতুল্লাহ আলাইহি। ভারতের হিন্দুত্ববাদী সংস্কার প্রক্রিয়ার আওতায় ধর্মান্তরিত মুসলিমদের আবার হিন্দু ধর্মে ফেরানোর যে প্রয়াস শুরু হয়েছিল, তার বিরুদ্ধে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মাওলানা ইলিয়াস এই দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন, যার পেছনে ছিল দারুল উলুম দেওবন্দের প্রচ্ছন্ন সমর্থন। সময়ের পট পরিবর্তনে উপমহাদেশ তো বটেই, পুরো বিশ্বে তাবলিগ জামাত এখন তুমুল জনপ্রিয়। মাওলানা ইলিয়াস কান্দলাভি ছিলেন তাবলিগের প্রথম আমির বা নেতা। তারপরে আরও দুইজন আমির হন। তৃতীয় আমির ইনামুল হাসান কান্দলাভির মৃত্যুর পর তাবলিগে একটি সংকট তৈরি হয়। ইনামুল হাসানের মৃত্যুর আগে ১৯৯২ সালে তিনি ১০ সদস্যের একটি শুরা কমিটি গঠন করে দিয়ে যান। এই শুরা কমিটির সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলেন মাওলানা সাদ কান্দলাভি। বৃদ্ধ শুরা সদস্যরা মৃত্যুবরণ করলে তাবলিগের নতুন আমির হিসেবে পাদ প্রদীপের আলোয় আসেন মাওলানা সাদ কান্দলাভি। তবে তিনি আর নতুন কোনো শুরা কমিটি গঠন করেননি। এতকাল শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করলেও সম্প্রতি এই দলটিতে বিভক্তি দেখা দিয়েছে। বিভক্তিকে কেন্দ্র করে সহিংস ঘটনাও ঘটেছে দুই পক্ষের মধ্যে। আর এই বিভক্তি যাকে কেন্দ্র করে শুরু হয়েছিল, তিনি মাওলানা সাদ কান্দলাভি। তাবলিগের একটা অংশের কাছে তিনি কুফরি কাজে লিপ্ত হয়েছেন, তাই তিনি এই জামাতের নেতৃত্বের দাবি রাখেন না। আরেকটা অংশের কাছে তিনি দলটির সার্বজনীন নেতা। সাদকে নিয়ে এই দ্বন্দ্বে ঐতিহ্যবাহী এই ধর্মীয় দলটি দুটি স্পষ্ট ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি হচ্ছে সাদপন্থী, যারা মাওলানা সাদের প্রতি নিরঙ্কুশ আনুগত্য পোষণ করেন। আরেকটি হচ্ছে আলমি শুরাপন্থী, যারা সাদের নেতৃত্ব মানতে অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু সাদ ঠিক কি বলেছিলেন? ২০১৫ সালের নভেম্বরে পাকিস্তানের লাহোরের রায়বেন্ডে ইজতেমায় ১৩ সদস্যের একটি আলমি শুরা গঠনের প্রস্তাব উত্থাপন করেন পাকিস্তানের তাবলিগ নেতৃবৃন্দ। মাওলানা সাদ সেই প্রস্তাব আমলে নেননি। তারপরও ইজতেমা শেষে রায়বেন্ড থেকে শুরা বোর্ড গঠনের একটি চিঠি বিভিন্ন দেশে পাঠানো হয়। এরপর এক পক্ষ সাদের সিদ্ধান্তের পক্ষে এবং আরেক পক্ষ আলমি শুরা গঠনের পক্ষে অবস্থান নেয়। এর বাইরেও মাওলানা সাদ বিভিন্ন সময় এমন কিছু কথা বলেছেন যা ধর্মীয়ভাবে বেশ বিতর্কিত হয়েছে। তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন, ধর্মীয় শিক্ষা দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণ ব্যভিচারের চেয়েও খারাপ কাজ। এছাড়া মাদ্রাসায় নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়ার ব্যাপারেও তিনি আলেম উলামাদের আহ্বান জানিয়েছিলেন। তার বিরুদ্ধে হযরত মুসা আলাইহিসসালামের দ্বীনের দাওয়াত নিয়ে সমালোচনা করার অভিযোগ আছে, যদিও পরে তিনি তার এই বক্তব্যের জন্য ক্ষমা চান। তিনি আরও বলেন, মসজিদের বাইরে গিয়ে দ্বীন প্রচার সুন্নতের পরিপন্থী। এছাড়া ক্যামেরা সংযুক্ত মোবাইল নিয়ে নামাজ পড়া এবং মোবাইল দিয়ে কোরআন পড়া নামাজ ও কোরআনের অবমাননা বলে মত দেন তিনি। আর যেসব আলেম এই মোবাইল দিয়ে কোরআন পড়াকে জায়েজ বলে স্বীকার করেন, তাদেরকে তিনি ভণ্ড আলেম বলে ঘোষণা দেন। তার এইসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ কর্তৃপক্ষ একটি ঘোষণায় জানায় যে মাওলানা সাদকে অবশ্যই তার বিভ্রান্তিকর ধারণা ত্যাগ করতে হবে এবং তার ভুল শুধরাতে হবে। দেওবন্দের এমন অবস্থানের প্রভাব এসে পড়ে বাংলাদেশেও। বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা মাওলানা সাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবি করেন। সাদ বিরোধীদের সাথে যোগ দেয় বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক দল হেফাজতে ইসলামও। এই নিয়ে দুই শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমনকি মাওলানা সাদ বাংলাদেশে এসেও বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারেননি, এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে তাবলিগ জামাত। তাবলিগ জামাত আবার এক হবে কবে? এই প্রশ্নের উত্তর আছে একমাত্র মাওলানা সাদ কান্দলাভির হাতেই।